বাড়িতে জিন থাকলে এক নম্বরে কী হয় বুঝবেন যে আপনার বাড়িতে জিন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সম্মানিত বন্ধুরা আমার আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। যে আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাড়িতে যদি জিন থাকে তাহলে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে জিন আছে কিংবা না। মানে বাড়িতে জিন থাকার আলামতগুলো কী কী হয়, কী কী ঘটবে আপনার বাড়িতে, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন। আমরা প্রায় প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা না বললেই নয় হজরতগণ, আমরা ঈদের 10 দিন পরে আমাদের নতুন একটা তদবির শিক্ষা কোর্স চালু করা হচ্ছে। তদবির শিক্ষা কোর্স আমরা অল্প টাকার মাধ্যমে শুরু করেছি ইনশাআল্লাহ। আমাদের কোর্সের ফি 6,000 টাকা, কিন্তু 10 জন ভর্তি হওয়ার আগ পর্যন্ত যারা ভর্তি হবে, 10 জনের আগে যারা ভর্তি হবে তাদেরকে আমরা 4,000 টাকা করে কোর্সের ফি দিব। 10 জনের পরে যারা ভর্তি হবে তাদেরকে আমরা 6,000 টাকা করে কোর্সের ফি। যারা ভর্তি হতে চাচ্ছেন, আমাদের এখানে জিন ও জাদুর কোরআন সুন্নাহ ভিত্তিক তদবিরগুলো কীভাবে করবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চান দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করবেন। তো চলুন আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি যে বাড়িতে জিন থাকলে এক নম্বরে কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে জিন আছে। সর্বপ্রথম এক নম্বর আলো হচ্ছে আপনার বাড়িতে অশান্তি সৃষ্টি হওয়া। বাড়িতে সুখ কিংবা শান্তি বলে কোনো কিছু থাকবে না। কেউ কাউকে যেন দেখতে পারছে না এরকম একটা অবস্থা হবে। সবাইকে হিংসা করবে এবং কি একে অপরের সঙ্গে অল্পতেই ঝগড়া কিংবা ঝাঁটি লেগে থাকবে। এটা বেশিরভাগ পরিবারের মধ্যে দেখা যায়। তো এইটা এক নম্বরে জিন্নাতের আলামত হয়ে থাকে। এটা চালানকৃত জিন্নাতের হতে পারে, বদজিন হতে পারে বা আশিক জিন্নাতের কারণেও হতে পারে। তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে যে কী জিনের সমস্যা। কিন্তু জিন থাকার আলামত যে পরিবারের মধ্যে অতিরিক্ত ঝগড়াঝাটি সৃষ্টি হওয়া। দুই নম্বর হচ্ছে বাড়ির মধ্যে আপনারা একক সময় একক রকমের সাউন্ড পেতে পারেন। অজগুবিতে আলাদা রকম সাউন্ড পেতে পারেন, ভয়ঙ্কর সাউন্ড পেতে পারেন, কখনো বিড়ালের, কখনো সাপের, কখনো কেউ যেন ডাকতেছে এরকম, কখনো কিংবা বাড়িতে কেউ যেন চলাফেরা করতেছে এরকম সাউন্ড হতে পারে। 3 আপনার বিশেষ করে আপনার বাড়িতে একক সময় একক রোগ লেগে থাকা। একক সময় একক রোগ লেগে থাকা এটা আপনার বাড়িতে হতে পারে। যেমন এটা আপনার বাড়িতে হতে পারে বা আপনার সন্তানের হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামীর হতে পারে বা আপনার বাবা মায়ের হতে পারে। মানে একের পর এক রোগ লাগা, মানে একজন সুস্থ হচ্ছে আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে। ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট করতেছেন, কোনো কিছুই রেজাল্ট পাচ্ছেন না, শুধু ভুগতে আছেন। কিসের কারণে কষ্ট পাচ্ছেন এটা বুঝতেছেন না। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিন্নাতের আলামত আছে। 4 কুরআনের আয়াত ওই বাড়িতে বাজাইলে একজন একক সময় অসুস্থ হয়ে যাওয়া। কুরআনের আয়াত শুনবেন, কুরআন আয়াত শুনলে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কারো বুকের মধ্যে চাপ আসতে পারে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তো এরকম আলামত পাওয়া। 5 নম্বর আলামত যে বিশেষ করে আপনার ব্যবসা বাণিজ্যে আয় বরকত না থাকা। আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন, টাকা পয়সা যেন হাতে থাকছে না। টাকা ইনকাম করতেছেন, এক হাত দিয়ে টাকা ইনকাম করতেছেন, আর এক হাত দিয়ে যেন নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটা। বা কোনো চাকরি বাকরিতে গেছেন, এই চাকরি বাকরিতে আপনার সবসময় বাধা আসা, সবসময় চাকরি বাকরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা, বসের গালাগালি খাওয়া। বিশেষ করে যে কোনো কাজ কামে যাচ্ছেন, কোনো কাজ করতেছেন, করতে করতেই কাজটা নষ্ট হয়ে যাওয়া, এরকম যদি আলামত দেখা যায় তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিন্নাতের আলামত আছে। সম্মানিত বন্ধুরা আমার, আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করার সময় ছিল, ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা এখানে সমাপ্তি করছি। অবশ্যই আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন এবং কে কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।